হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপাকে যখন একটা মিস্ট্রি বক্স দেওয়া হয়, সেখানে 5টা উপাদান থাকে যেগুলো দীপাকে চেক করতে হবে। এমনকি সেগুলো দিয়েই তাকে কিছু একটা তৈরি করতে হবে যেটা সবার মুখরোচক হবে। দীপা টেস্ট করে দেখতে পারে এটা তো নাগা সস, এত ঝাল, আর এটা দই, মেয়োনিজ, মাছ রয়েছে, এগুলো দিয়ে কি তৈরি করা যায়। ভাবে মায়ের দোয়ায় আমি যেভাবে তৈরি করতাম সেইভাবেই ফিশটার মধ্যে নাগা সস এমনকি বাকি উপাদানগুলো মেখে এটাকে ফ্রাই করব। তারপরে ওর মধ্যে লেমন, এমনকি কাঁচামরিচ, আরও মশলা দিয়ে সব কিছু সুন্দর করে এমনভাবে প্রস্তুত করব যেন খেতে অন্যরকম স্বাদ হয়। সেটা আমাকে করতেই হবে। তখনই হঠাৎ দীপা কাজ করবে তার মাথাটা ঘুরছে। এদিকে সোনা টিভি চালিয়ে দেখছে তার মায়ের লাইভ। তার মনে পড়ে বলেছিল ভোটিং শুরু হয়ে গেছে, আমাকে যে কোনো মুহূর্তে পৌঁছাতে হবে, তা না হলে আমি কি করে সামলাবো সবটা। আর সোনা তার মায়ের এই অসুস্থতার অবস্থায় দেখে চোখ দিয়ে জল পড়ে। বলে, মা, আমি তোমাকে ধাক্কা দিয়েছি, কষ্ট দিয়েছি আমি তোমাকে, যার কারণে তোমার এতটা খারাপ লাগছে। আমি সব কিছুর জন্য দায়ী মা। দীপা ঘামছে সমানে। এদিকে সবাই রান্না শুরু করে দিয়েছে। দীপা নিজের শরীর কুলোচ্ছে না। সে অনেকটা সময় মিস করে ফেলে, লস্ট করে ফেলে তার মূল্যবান সময়গুলো। সে কি করবে বুঝতেই পারছে না। তখন সূর্য এসে দেখে বলে, কি ব্যাপার, তুমি কুকিং কম্পিটিশন দেখছো? তোমার মায়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করলে। আমি দেখতেই চাই না। উনি আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই কোনোভাবেই ওনার কোনো কিছু আমার দেখতে ভালো লাগে না। তখনই হঠাৎ দীপার হাত থেকে কিছু একটা পড়ে যায়, আর সেটা দেখে সোনার খুব কষ্ট হয়। তখনই সে টিভিটা বন্ধ করে দেয়। সূর্য বলে, কেন এগুলো করছো? আমি দেখতে চাই, তুমি রিমোটটা আমাকে দাও। রিমোটটা মাটিতে ছুঁড়ে ফেলে আর বলে যে, না, আমিও দেখবো না, তোমাকেও দেখতে দেবো না। সোনা চলে যাওয়ার পরে সূর্য টিভিটা ছেড়ে দেয় আর ভাবে যে, না, ঈশ্বর, তুমি দীপার জীবনে অনেক পরীক্ষা নিয়েছো, এখন ওকে স্বাবলম্বী করো। ওর জীবনটা সামনের দিকে যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে মাথা উঁচু করে, সেই দিকটা তুমি খেয়াল রেখো, সবসময় ওর পাশে থেকো। দীপা এরপরে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো মাখিয়ে তেল কড়াইয়ে দিয়ে মাছটাকে ছেড়ে দেয়। এরপরে রান্না করতে শুরু করে, কিন্তু 3টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করেছে, সেখানে 5টা ছিল। 5টা দিয়েই নাকি রান্না করতে হবে, ব্যবহার করতে হবে। দীপা তো সেটা জানে না। তাই হঠাৎ করে জাজরা এসে বলে, আপনার রান্না কমপ্লিট হয়েছে, আপনি 3টা উপাদান ব্যবহার করেছেন, আর 2টো করেননি, তাই তো? হ্যাঁ। এটা তো নিয়ম নয়, আপনি এখন ডিসকোয়ালিফাই হয়ে গেছেন, আপনাকে এই কম্পিটিশন থেকে চলে যেতে হবে, কোনোভাবেই আপনি এখানে থাকতে পারবেন না, বেরিয়ে যান বলছি। আর আপনাকে কোনোভাবেই কনসিডারও করা হবে না, অনেক করা হয়েছে মানবিকতার খাতিরে। দীপা এরপরে নিজের আইডি কার্ড খুলে রেখে বেরিয়ে যাবে। এদিকে বাইরে অপেক্ষা করছে জয়ী, এমনকি জয়, উর্মি, সবাই সাক্ষ্য। তখনই দীপা কান্না ভরা মুখটা দেখে জয়ের কাছে এসে হাত ধরে বলে যে, মা, আমি চেষ্টা করেছিলাম তোমার চোখের অপারেশনের টাকা ম্যানেজ করতে, কিন্তু তোমার মা হেরে গেল, পারলো না। আমার মা হেরে যেতে পারে না, এমন কোনো কাজ নেই আমার মা করতে পারে না। তুমি চিন্তা করো না, তুমিই জিতবে, দেখে নিও। এতটা এখনও মনের জোর তোমার? হ্যাঁ, কারণ আমার মাকে আমি খুব ভালো করে চিনি। উর্মিও একই কথা বলে যে, দিদি, আমরা তোকে জিততে দেখতে চাই, তুই কেন চিন্তা করছিস, আমরা সবসময় তোর পাশে রয়েছি, তুই একটু ধৈর্য ধর, সব কিছু দেখবি ঠিক হয়ে যাবে। জাজরা বলে যে, সব দর্শকদের ভোটে যে জিতবে সেই হবে উইনার, আমাদের হাতে কোনো কিছু নেই। তাই ভোটিং শুরু হয়ে গেছে, এরপরে দেখা যাক কি হয়। তখনই হঠাৎ দেখতে পারে মনিটরে দীপা সেনগুপ্তর একের পর এক বারবার ভোট আসছে, SMS করছে। সেগুলো দেখে তো সবাই চমকে যায়। দীপা কান্নাকাটি করে। সাক্ষ্য বলে, আমি বলেছিলাম না আমরা করব জয়, সেটা একদিন না একদিন হবেই। আপনি উইনার আমাদের চোখে, অন্যদের চোখে নাই বা হলেন দীপা সেনগুপ্ত, কেন এতটা ঘাবড়ে যাচ্ছেন? এই কাজ আমাদের সফলতার সঙ্গে হয়নি তো কি হয়েছে, অন্য কোনো কিছু আমরা করে চেষ্টা করব। মা, আমার চোখের অপারেশন এতটাও জরুরি নয়, তুমি কেন এতটা ভাবছো? দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না মা। চোখের জল মুছিয়ে দেয় আর বলে, আমি আমার মাকে খুব ভালোবাসি, আমার মা জিতবে না এমনটা হতে পারে না। হ্যাঁ বৌদিদি, তোমার মুখে হাসিটাই ভালো লাগে, এরকম কান্না করো না, খুব কষ্ট হচ্ছে আমাদের, তোমার কান্নার ভরা মুখটা দেখতে ভালো লাগছে না। সোনা রেগে যায়, বলে, কি ব্যাপার বাবা,
তুমি এই টিভিটাই দেখবে, তাই তো? তোমার দীপা সব কিছু করতে পারে, সেটা তুমি বিশ্বাস করো। আর দীপার জন্য তোমার মন কেমন করছে, তুমি একদম টিভি নিয়ে বসে পড়েছো। দীপাকে কংগ্রাচুলেশন করবে। এসব কেন? তোমার জীবনে আমার এবং চারুর কোনো মূল্য নেই? তোমার ব্যক্তিগত জীবন নিয়ে তুমি এতটাই ব্যস্ত হয়ে গেছো? চারু এসে সোনাকে সামলায়, বলে এগুলো বলো না। তোমার বাবার ব্যক্তিগত জীবনে ঢোকার কোনো অধিকার আমাদের নেই। সেটাই তো সব থেকে বড় প্রবলেম চারু। কেন? আমরা কি ওর আপন লোক নই? নাকি দীপা সেনগুপ্তই ওনার সব থেকে কাছের এবং আপন মানুষ? এরপরে বাকি যারা রয়েছে তারা সবাই দীপার কাছে আসে, হই হই করতে শুরু করে, বলে দীপা সেনগুপ্তই জিতবে, তুমি চিন্তা করো না দীপা, আমরা সবাই তোমার পাশে রয়েছি। সবাই ভোট করে, এদিকে সূর্যও ভোটিং করে। আর নানা ভাবে একটা সময় পরে যখন জাজরা দেখে সব থেকে বেশি ভোট পেয়েছে দীপা সেনগুপ্ত, তখনই বাধ্য হয়ে তারা অ্যানাউন্সমেন্ট করে দীপা সেনগুপ্ত কোথায় আছে সে যেন স্টেজে চলে আসে। আর সেটা শুনে দীপার মুখে হাসি ফোটে, বলে যে আমি কি তাহলে পারলাম এই পরীক্ষাটা উত্তীর্ণ হতে? কেন পারবে না মা? তুমি সব কিছু পারো, তুমি যাও, আমরা আছি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। দীপা ভেতরে চলে যায়। তখনই সব থেকে প্রিয় জাজ, যে আসলেই সবার ঊর্ধ্বে এখানে এসেছে জাজমেন্ট করতে, সে টেস্ট করে দীপার রান্না দেখে, খুবই সুন্দর হয়েছে, খুবই মজাদার, আনকমন একটা রান্না করেছে সে। এরপরে বাধ্য হয়ে বসেরা নাম অ্যানাউন্সমেন্ট করে, যেই কুকিং কম্পিটিশন 2024 সালের উইনার হচ্ছে দীপা সেনগুপ্ত। সেটা শুনেই তো দীপা অবাক হয়ে যায়। সেই স্পেশাল মানুষটা দীপার হাতে ট্রফি তুলে দেয়। এরপরে ফুলের বুকে নানাভাবে দীপাকে সম্বর্ধনা দেওয়া হয়। দীপা তো খুব খুশি হয়ে যায়, তার মুখে হাসি যেন ধরছেই না। এই হাসিটাই দীপাকে সবসময় মানায় এবং দীপা এই হাসির মধ্যেই থাকবে, সেটা সূর্য সবসময়কার প্রার্থনা। সূর্য টিভিতে দেখে নাচানাচি করছে, হই হই হুররে হোপ করছে, আর সেগুলো এসে সোনা দেখে বলে, বাহ বাবা, দীপা একটা কুকিং কম্পিটিশন জিতেছে বলে তোমার এতটা আনন্দ হচ্ছে? তুমি বাড়িতে হই হই শুরু করে দিয়েছো? সোনা, ঠিক করে কথা বলো, ও তোমার মা হয়। আর রাখো তো তুমি। আমি বলছি তোমাকে যে দেখো, দীপা সেনগুপ্ত সব কিছু পারে বলে তাকে একলা ছেড়ে দিয়েছো তুমি, এখন আর তার জীবনে ফিরে যেতে চেয়েও না তুমি, বুঝতে পেরেছো? আমি, চারু এবং তুমি তিনজনেই আমাদের একটা পৃথিবী তৈরি করব। ওনার কোনো প্রয়োজন নেই সেখানে। চারু এসে সোনাকে বোঝায় যে এই সমস্ত কথা বলো না, তোমার শারীরিক অবস্থা ভালো নয় আমার, তোমরা দুজনে বসো, বসে আমরা না হয় কথা বলি। কি হয়েছে? আমি একজন জিতেছে তার সেলিব্রেশনটা করতে পারবো না? তোমাদের কাছে অনুমতি নিয়ে আমাকে কি সব কাজ করতে হবে? কেন, আমার নিজের ব্যক্তিগত কোনো ব্যাপার থাকতে পারে না? তখনই কাকাই কাকিয়ে চলে আসে, বলে সূর্য, এরকম সেন্সিবলের মতো একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আস্তে আস্তে সব কিছু ঠিক করার ব্যবস্থা তো তোমাকেই করতে হবে, তুমি এরকম করলে কি করে চলবে? চারুর ফোনে একটা ফোন চলে আসে। চারু কোনোভাবেই সেই ফোনটা রিসিভ করতে পারছে না, চোখে ঝাপসা দেখছে। সূর্য ফোনটা রিসিভ করার আগে বলে, আননোন নাম্বার, করো। ফোনটা রিসিভ দেখি ওপাশ থেকে বিদেশের একজন ফোন করেছে, বলছে আমার একটা কুকিং রেস্টুরেন্ট রয়েছে যেখানে দীপা সেনগুপ্তর ওপিনিয়ন আমার খুব প্রয়োজন, ওনার সঙ্গে আপনি আমাকে মিট করিয়ে দিন, একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিন। আমি জানি যে এই কুকিং কম্পিটিশনটা আপনার সংস্থায় অর্গানাইজেশন করেছে চারু, আর দীপা সেনগুপ্ত হচ্ছে ডাক্তার সূর্য সেনগুপ্তর ওয়াইফ, আপনি আমার সঙ্গে দেখা করিয়ে দেবেন তো? সূর্য বলে, আপনি চিন্তা করবেন না স্যার, আপনি যখন আসবেন আমাকে শুধু জানাবেন, আমি সমস্ত কাজকর্ম ফেলে রেখে দীপার সঙ্গে আপনাকে মিট করিয়ে দেব। এরপরে দীপার ভাগ্য ফিরে যাবে, দীপার কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমি সেটাই তো চাই, ওর জীবনটা নতুন করে সুস্থ সুন্দরভাবেও শুরু করুক। কি ব্যাপার বাবা, তোমার যেতে হবে ওই মহিলার কাছে? ওর নাম্বার ঠিকানা দিয়ে দিলে তো ওরাই দেখা করে নিত। না, আমি যেহেতু দীপার কাছে যেতে চাই তাই আমি যাব, কেউ আমাকে আটকাতে পারবে না, কারণ আমি আমার মনের কাছে গিল্ট ফিল রাখতে চাই না। সূর্য, এখনও তোর বউ হিসাবে দীপা কিন্তু রয়েছে আইনত দিক থেকে, যখন তোদের ডিভোর্স হয়ে যাবে তখন না হয় চারুকে তুই কৈফিয়ত দিস। এখন যতদিন ডিভোর্স হয়নি ততদিন দীপার সঙ্গে দেখা করতে, তার সঙ্গে মিশতে চলতে তোকে কারো কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। থ্যাংক ইউ কাকাই, তাহলে আমি এবার আসছি, দীপার কাছে আমাকে যেতে হবে। শোনা চারু, তোমরা চিন্তা করো না, 30 মিনিট আমি ওখানে যাব, ওকে শুভেচ্ছা জানিয়ে চলে আসবো। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা কুকিং কম্পিটিশনে সফলতা সেলিব্রেট করতে সূর্য ফুলের বুকে নিয়ে বুকে হাতে উইশ করলো। সূর্য যেভাবে দীপার সামনে এসেছে সবাই অবাক হয়ে যায়, প্রেস মিডিয়া দীপাকে ঘিরে ধরেছে, কোনোভাবেই তার কথা মতামত জানতে চায়, কিন্তু দীপা তাদেরকে দু একটা কথার প্রশ্নের উত্তর দিয়ে সরিয়ে দিয়ে সে জয়ের কাছে আসে।
আর বলে, দেখো জয়ী, পেরেছে রূপার মা, কখনো সে হেরে যেতে পারে না। তোমার জন্য মনোবল আমি পেয়েছি। যখন আমার খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল পেনকিলারটা নেওয়া আমার উচিত হয়নি, শরীর পুরো ঘামছিল, তখনই তোমার কথাটা মনে পড়ে মনের জোর পেয়েছি। দিদিভাই, আমি জানতাম তুমি জিতবে। দাও, ট্রফিগুলো আমার হাতে তুলে দাও। তখনই বিক্রমকে দেয় আর সাক্ষ্য ধন্যবাদ জানায়, বলে, বলেছিলাম না আমরা করব জয়, সেটাই হলো তো। আর তুমি চিন্তা করো না, সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা সবাই মিলে এই লড়াইটা জিতেছি। আর মিসেস সেনগুপ্ত যে ভালো রান্না করে, আমি তো জানতাম উনি জিতবে। তখনই দীপা বলে এসে সূর্য ডাকে, আর দীপার ডাকে সাড়া না দিয়ে কোনোভাবেই থাকতে পারবে না, সেটাই সব থেকে বড় কথা। সূর্য ফুলের বুকে নিয়ে এসেছে, হাসি মুখে দীপার সামনে এসে দাঁড়ায়। দীপা অনেকটা খুশি হয়েছে। এত লোকের ভিড়েও সে সূর্যকেই খুঁজছিল, তার চোখ দুটো যেন সূর্যের আসার, সূর্যকে এক পলক দেখার অপেক্ষায় ছিল। আর সেই সমস্ত অপেক্ষা শেষ হয়ে যায়। আর কোনোভাবে জয়ী, উর্মি, দীপ, এমনকি জয় সবাই উইশ করে। জয় চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দীপার। দীপা বলে, সমস্ত ভুল বোঝাবুঝি মিটে পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করো ভাই। তুমি কেন এতটা চিন্তা করছো? এখন বিগ বং রেস্টুরেন্ট খুব সুন্দরভাবে চলবে, এমনকি জয়ীর চোখের অপারেশনটাও হয়ে যাবে। দীপা নিজের দেওয়া কথা সবটা রাখলো। কি হবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।